আজ তোমাদের সাথে শেয়ার করছি কাকুরগাছি জগদ্দানের লাইব্রেরি। আমি এখানে এসেছিলাম। এখানে কিছু লাইব্রেরির ভিডিও, আরও কিছু ভিডিও আছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখতে থাকো, ভালো লাগবে। আমি মাঝে মধ্যেই কাকুরগাছিতেও আসি, বেলুড় মঠেও যাই। যেখানে যাই আমি সেখানকার, কাশীপুরেও আমি যাই, সেখানকার কিছু ভিডিও আমি তুলে এনেছিলাম। এই লাইব্রেরিটা আমার খুব ভালো লেগেছিল, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। শর্মা আচার্যর বই থেকে নেয়া রামকৃষ্ণদেবের কিছু কথা আমি শেয়ার করছি। শ্রী রামকৃষ্ণদেবের প্রথম সাক্ষাৎ হয় 1881 সালে স্বামী বিবেকানন্দর সাথে, যখন তিনি এক ভক্তের বাড়িতে হরিনাম সংকীর্তন করতে গিয়েছিলেন। সেখানেই প্রথম দেখা হয়। নরেন্দ্রর সাথে প্রথমবার দেখা হতেই তিনি তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং একদিন তাকে দক্ষিণেশ্বরে আসার জন্য বলেন। নরেন্দ্র দক্ষিণেশ্বরে তার সাথে দেখা করতে এলে শ্রী রামকৃষ্ণদেব তাকে একান্তে নিয়ে গিয়ে বলেন, এতদিন পরে এলে, আমি কবে থেকে তোমার আসার পথ চেয়ে বসে আছি। আমি জানি তুমি প্রাচীন ঋষিদেরই একজন। জগতের দুর্গতি নিবারণের জন্যই তুমি পুনরায় শরীর ধারণ করেছ। নরেন্দ্র এই কথা শুনে হতবাক হয়ে পড়েন। তিনি ভাবতে শুরু করেন যে আজ এত মস্ত বড় পাগলের পাল্লায় পড়েছি। তিনি কোনোভাবে সেখান থেকে পালিয়ে চলে আসেন। এরপর নরেন্দ্র দ্বিতীয়বার যখন শ্রী রামকৃষ্ণদেবের কাছে যান, তখন তিনি তার বিশেষ শক্তির মাধ্যমে তার মনে বিশ্বাস উৎপন্ন করে দেন এবং বাস্তবিক তিনি একজন বিশেষ আত্মা এবং লোকসেবায় মহান করার জন্যই তিনি জন্মগ্রহণ করেছেন। তার বই থেকেই নেওয়া। আমি এইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আবার অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করব। তোমরা সবাই খুব ভালো থেকো, ঠাকুরের আশীর্বাদে সবাই সুস্থ থেকো। আবার পরের কোনো পর্বে দেখা হবে।
Gracias.